এবার কি অভিষেক আর কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? সইজাল কাণ্ডে আজকে অভিষেককে তলব করেছে সিআইডি এবং আজই কুণাল ঘোষকেও সইজাল তদন্তে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। একই দিনে অভিষেক ও কুণালকে ভবানী ভবনে তলব, দুজনকে মুখোমুখি বসাতে পারে সিআইডি। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। প্রথমে একবার জেনে নিই যে আজকে কি তাহলে দুজনকে অর্থাৎ কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসাবে সিআইডি, এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই মুখোমুখি বসানোর প্রয়োজনীয়তা কেন মনে করছে সিআইডি, কোন তথ্য পেতে চাইছে? না, বিধানসভা যে সই জালিয়াতি কাণ্ডে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের বাড়িতে যখন নোটিশ দিতে হয় সেক্ষেত্রে এক প্রকার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যেমন বেলাটায় 12টায় তলব করা হয়েছে, অন্যদিকে যিনি বিধায়ক কুণাল ঘোষ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের, তাকেও তলব করা হয়েছে। তাকে দুপুর 2টোর পরে তলব করা হয়েছে। সেক্ষেত্রে দুজনকে কিন্তু প্রথমে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রয়োজন মনে করে তদন্তকারী যারা আধিকারিক, তারা কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। যখন কোনো প্রশ্নের উত্তর স্পষ্ট হবে না, অর্থাৎ দুরকম কোনো বয়ান পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাকে জিজ্ঞাসাবাদের কারণ, এই সমস্ত তথ্য গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ যে করা হয়েছিল সেখানে কিন্তু অধরা ছিল, এবং আজকে যখন কুণাল ঘোষ তিনি বিধায়ক, তাকেও তলব করা হয়েছে। তাকেও এই একাধিক এই সমস্ত বিধানসভা সই জালিয়াতি কাণ্ড, কোন কোন বিধায়কের অনুপস্থিতি ছিল, সই কারা করেছিল, একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। যে ক্ষেত্রে দুজনের বয়ান যদি আলাদা আলাদা হয়, তাহলে মনে করা হচ্ছে বেলার পরে, অর্থাৎ প্রথমে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হলো, পরবর্তী ক্ষেত্রে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা সিআইডি আধিকারিক তারা স্পষ্ট করছে না, কিন্তু তারা অস্বীকারও করছে না। তার কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই তলব করা হয়েছে, অন্যদিকে বিধায়ক কুণাল ঘোষ তাকেও তলব করা হয়েছে, এবং এই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু দুজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বয়ান দেন সেক্ষেত্রে তিনি জানি না বলে এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে এই অনুপস্থিত বিধায়ক কারা কারা, কিভাবে তাদের সই কারা কারা করলেন, কার নির্দেশ ছিল, এই বিষয়েও কিন্তু কুণাল ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি বয়ানে একাধিক অসঙ্গতি থাকে, গড়মিল পায়, সেক্ষেত্রে কিন্তু বেলার পরে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের এই সম্মুখীন করা হতে পারে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। একেবারেই তথ্য মিলিয়ে দেখতে দুজনকে মুখোমুখি বসাতে পারে সিআইডি, নজর থাক। ধন্যবাদ অনুপ।